প্রিয় দর্শক, বর্তমানে বিশ্ব রাজনীতি এবং ধর্মীয় আলোচনায় শিয়া শব্দটি আমরা প্রায়ই শুনে থাকি। বিশেষ করে ইরান, ইরাক এবং মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতি বুঝতে হলে শিয়াদের সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। বর্তমানে এশিয়া মহাদেশ তো বটেই, সারা বিশ্বেই শিয়াদের নিয়ে অনেক আলোচনা ও কৌতূহল রয়েছে। তাই চলুন আজকের ভিডিওতে আমরা শিয়া মতবাদ নিয়ে একটি বিস্তারিত এবং তথ্যভিত্তিক আলোচনা করি। আজকের ভিডিওতে আমরা 4টি বিষয়ে কথা বলবো, তা হল 1. শিয়া শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ, 2. শিয়াদের উৎপত্তি কিভাবে হয়েছিল, 3. শিয়া ও আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গির মূল পার্থক্য, 4. শিয়াদের উত্থান ও পতনের সংক্ষিপ্ত ইতিহাস। বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত তথ্যবহুল হতে যাচ্ছে, তাই না টেলে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। পয়েন্ট 1. শিয়া শব্দের অর্থ। প্রথমেই আমাদের জানা প্রয়োজন শিয়া মানে কি। শিয়া শব্দের প্রাথমিক অর্থ হল অনুসারী বা দল। ইসলামী ইতিহাসের প্রেক্ষাপটে যারা মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহুই ছিলেন তার একমাত্র ন্যায্য স্থলাভিষিক্ত বা খলিফা, তারাই শিয়া হিসেবে পরিচিতি লাভ করেন। পয়েন্ট 2. শিয়াদের উৎপত্তি। শিয়াদের উৎপত্তির গোড়া লুকিয়ে আছে 632 খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পরবর্তী সময়ে। প্রিয় দর্শক, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা বিশ্বাস করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরাধিকারী নির্বাচনের দায়িত্ব মুসলিম উম্মার ওপর ছেড়ে দিয়েছিলেন, যার ফলে সাকিফা বনি সাইদায় পরামর্শের মাধ্যমে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্বাচিত হন। অন্যদিকে শিয়াদের দাবি হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই গাদির খুম নামক স্থানে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তার উত্তরাধিকারী বা মাওলা হিসেবে মনোনীত করে গিয়েছিলেন। তারা মনে করেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুই ছিলেন নবীজির প্রথম খলিফা হওয়ার যোগ্য ব্যক্তি। এই রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্ব নিয়ে তৈরি হওয়া মতভেদ থেকেই মূলত শিয়া ও সুন্নি এই দুই প্রধান ধারার সৃষ্টি হয়। পয়েন্ট 3. ইমামত ও বিশ্বাসের মানদণ্ড। প্রিয় দর্শক, শিয়া মতবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ইমামত। শিয়ারা বিশ্বাস করেন যে নবীজির বংশোদ্ভূত নির্দিষ্ট ব্যক্তিরাই কেবল মুসলিম উম্মার নেতা বা ইমাম হতে পারেন। এখানে একটি ভারসাম্যপূর্ণ আলোচনার প্রয়োজন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ বলেন নবুয়ত ও ইমামত এক নয়। সুন্নি মুফাসসিরদের মতে নবুয়ত বা রিসালাতের সাথেই নেতৃত্ব অন্তর্ভুক্ত থাকে, কিন্তু শিয়াদের একটি বড় অংশ মনে করে ইমামতের মর্যাদা নবুয়তের চেয়েও ঊর্ধ্বে। তবে আমাদের মনে রাখা দরকার, আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবায়ে কেরামকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন, কিন্তু শিয়াদের মধ্যে এমন কিছু চরমপন্থী শাখা তৈরি হয়েছে যারা সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করে এবং কোরআন বিকৃতির ভ্রান্ত ধারণা পোষণ করে, যা মূলধারার ইসলামের সাথে সাংঘর্ষিক। তবে শিয়াদের বড় একটি অংশ যেমন দ্বাদশবাদীরা দাবি করে যে তারা বর্তমানে প্রচলিত কোরআনের ওপরই পূর্ণ বিশ্বাস রাখে। পয়েন্ট 4. শিয়াদের উত্থান ও পতন। শিয়াদের ইতিহাসে উত্থান পতনের অনেক বাঁক রয়েছে। হজরত আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর তার পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত ত্যাগ করে শান্তি চুক্তি করেন। এরপর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালায় শাহাদাত শিয়াদের একটি আবেগীয় ও সংগ্রামী চেতনায় রূপান্তরিত হয়। পরবর্তীকালে আব্বাসীয় খেলাফতের পতনের পর ইরানে সাফাবি সাম্রাজ্যের সময় শিয়া মতবাদ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়, যা আধুনিক শিয়া উত্থানের মূল ভিত্তি। বর্তমানে বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার প্রায় 10 থেকে 15% শিয়া, এবং তারা ইরান, ইরাক ও আজারবাইজানের মতো দেশে সংখ্যাগরিষ্ঠ। প্রিয় দর্শক, ইতিহাসের এই দীর্ঘ পথ পরিক্রমায় মুসলিম উম্মার মধ্যে অনেক বিভাজন এসেছে, তবে মনে রাখা জরুরি যে আমাদের প্রত্যেকের মূল ভিত্তি হওয়া উচিত কোরআন এবং সুন্নাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের পণ্ডিতগণ সবসময় ঐক্যের ডাক দিয়েছেন এবং শিয়া সুন্নি দ্বন্দ্বের চেয়ে উম্মাহাত বৃহত্তর কল্যাণকে প্রাধান্য দিয়েছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা কেবল ঐতিহাসিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আপনারা বর্তমান প্রেক্ষাপটটি নিরপেক্ষভাবে বুঝতে পারেন। বন্ধুরা, আজকের এই আলোচনা আপনাদের কেমন লেগেছে? শিয়া সুন্নি সম্পর্ক নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। ইসলামের সঠিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।